হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো অবশেষে সিবিআইয়ের হাতে একটা বড় প্রুফ এসছে। এখানে একটা ভিডিও ফুটেজ আর একটা অডিও ক্লিপ। আর এই সঞ্জয় ধরা পড়ে ও এখন আস্তে আস্তে মুখ খুলছে এবং সমস্তটা বেরিয়ে আসছে। আর এখানে অনেক নাটক করছে, একবার পাগলওয়ান নাটক, অনেক কিছু চলছে এখানে। কিছু মনে পড়ছে না, জানে না, কিন্তু যেহেতু সিবিআই হাতে কেসটা চলে এসছে, আশা করছি আমরা খুব তাড়াতাড়ি সমস্তটা সবার সামনে আসবে। আর এই ভিডিও ফুটেজটি আমি তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলে। এই ভিডিও ফুটেজটি অনেকের কাছেই চলে এসেছে এবং এটা ভাইরাল হয়ে গেছে। যে সেদিনে যে মিথ্যে কথা বলা হচ্ছে লাল চাদর সবুজ চাদর নিয়ে, যে ঘটনা ঘটিয়েছে, তিলোত্তমার মা বাবা দেখেছে সবুজ চাদর ছিল, ওরা বলে না লাল চাদর ছিল। আর সেমিনার রুমে সেদিনে খাওয়া দাওয়া করেছে 4 জন, তিলোত্তমার সঙ্গে 4 জন খাওয়া দাওয়া করেছে। অথচ তিলোত্তমার সাথে এই ঘটনাটা ঘটেছে, তার 4 জন বলছে আমরা কিছুই জানি না, নাকি ওটা সেমিনার রুমটা ছিল সাউন্ড প্রুফ এবং বাইরে থেকে কোনো আওয়াজ শোনা যায় না। কিন্তু সেখানে তো ছিটকিনি ভাঙা ছিল, দরজার যে লকটা ভাঙা ছিল, দরজার লক ভাঙা থাকলে বাইরে থেকে আওয়াজ যাবে, তারা কেন শুনতে পায়নি তারা? নাকি এটা পুরোটাই প্ল্যান করা, সবাই যতজন ছিল সব প্ল্যান করে এটা রেপ করে মার্ডার করা? তো চলো আগে ভিডিও ফুটেজটা দেখে নাও, তারপর আসছি। একেবারে শুরুতেই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আরজি করের সেই সেমিনার হল যেখানে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। আমি শুরুতেই বললাম এই ছবি বিচলিত করতে পারে, কারণ একটু পরেই এই ভিডিওর মধ্যে তিলোত্তমার দেহ পড়ে রয়েছে, দেখতে পাবেন। এই জায়গাটা খুব ভালো করে, খুব মন দিয়ে দেখুন, এই জায়গাটা খুব ভালো করে দেখুন। তিলোত্তমার দেহের পায়ের দিকটা একদম নিচে নীল কাপড়, নীল টেবিলের তলায় নীল কাপড় চাপা দেওয়া। আমরা একটা বক্সের মধ্যে হাইলাইট করার চেষ্টা করেছি, তিলোত্তমার বাঁ পায়ের পাতাটুকু দেখা যাচ্ছে, বাকিটা নীল চাদরে ঢাকা। এই ভিডিও তোলা হয়েছে যখন দেহ পড়ে রয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সেমিনার হলের এটাই ওই ডায়াস, যে ডায়াসের ওপরে দেহ উদ্ধার হয়। পাশে একটা নীল টেবিল, নীল টেবিলের নিচের দিকটায় দেহ পড়ে রয়েছে এবং সেই দেহের পাটুকু অনাবৃত রয়েছে, যতটুকু অংশ নীল কাপড় দিয়ে ঢাকা নেই সেইটুকু অংশ দেখা যাচ্ছে স্পষ্ট। এবং এখানে সেই সবুজ চাদর, যে সবুজ চাদর আছে, যে সেই তত্ত্বই অস্বীকার করেছিলেন ডিসি সেন্ট্রাল, সবুজ চাদরও এই ঘরে দেখা যাচ্ছে। এই হলটার একটাই দরজা, একটাই এন্ট্রান্স, সেখান দিয়ে ঢুকেই এই যে দেখুন একটা সাদা বোর্ড, তারপর এক্সরে ধরার ওই প্লেট ধরার জায়গাটা যে সিস্টেম থাকে সেটা, তার সামনে ডায়াস, ডায়াসের ওপরে তিলোত্তমার দেহ যা নীল চাদরে ঢাকা এবং তিলোত্তমার পা, বাঁ পায়ের পাতাটুকু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছবি থেকে আর কোথাও কোনো সন্দেহ নেই যে দেহ পড়ে থাকাকালীন এত কাছে গিয়ে ভিডিওটি তোলা হয়েছে। ভিডিও কে তুলেছেন আমরা জানি না, ভিডিওটি সূত্র মারফত পাওয়া, কিন্তু এই ভিডিও ওই ঘরটার মধ্যে ঘুরে ঘুরে তোলা হয়েছে যখন দেহ পড়ে রয়েছে। সবুজ চাদর আবার দেখাচ্ছি, ডিসি সেন্ট্রাল বলেছিলেন সবুজ চাদরের কোনো অস্তিত্বই নেই, আর তিলোত্তমার মা বাবা বলেছিলেন আমরা সবুজ চাদর দেখেছি। এই ভিডিওতেও সবুজ চাদর দেখা যাচ্ছে, তার মানে চাদর অদল বদল হয়েছে। একাধিক প্রশ্ন। তো বন্ধুরা দেখলে যে ভিডিও ফুটেজে রহস্য বেরিয়ে আসছে। এইদিকে সঞ্জয় ধরা পড়ে, সে আস্তে আস্তে মুখ খুলছে, গাদনি খেয়ে মুখ খুলছে আস্তে আস্তে। আর সেখানে সঞ্জয়ের সঙ্গে যে সঞ্জয় যে একা ছিল না, আরও তার সাথে ছিল একজন, সেটাও ফাঁস হচ্ছে। এবং এটা অডিও ক্লিপ তোমাদেরকে শোনাবো। চলো তোমাদেরকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি, অডিও ক্লিপ। এটা প্রাক্তন এক পুলিশ অফিসারের অডিও ক্লিপ। তো চলো শোনো অডিও ক্লিপটা, তারপর আসছি। স্টেটমেন্ট বিফোর পুলিশ টু একটা বেশি বলছিল না, খালি রিকভারিটুকু ছাড়া 27 এভিডেন্স একটা, এখন তো পাল্টেছে। কিন্তু এখন কনস্টিটিউশন নতুন অ্যামেন্ডমেন্ট হয়ে যেটা হয়েছে, এখন তো অডিও ভিডিও হয়, কাজে ওটার একটা এভিডেন্সিয়ারি ভ্যালু আছে। এর আগে যা বলেছে, আর ভিডিওগ্রাফিতে যদি ওই সিসিটিভি ক্যামেরায় যদি দেখা যায় যে ওর সেমিনার হলের বাইরে ছিল, তাহলে ওকে তো এক্সপ্লেন করতে হবে কেন গেছিল ওই সময়।
কাজে ও ওরম করবে, ওরম বলবে, এরা তো এতদিন ধরে ডাক্তারদের সঙ্গে থেকে ক্রিমিনাল মাইন্ডেড লোক, সে তো কিছু তো চেষ্টা করবে, এরকম বলবে, তারপরে পুলিশ তো উকিল তো বুদ্ধি দেবে, তুমি অস্বীকার করবে, এসবগুলো তো আছেই, করবে। তাহলে কি এখন অনিলবাবু ওই পলিগ্রাফ টেস্টই একমাত্র ভরসা সত্যিটা বের করার জন্য? পলিগ্রাফ টেস্ট আছে, তারপরে আরো যখন কনফ্রন্টেশন করাবে বা অন্য স্টেটমেন্ট দেবে বা ওই সিসিটিভি যখন দেখাবে, না বললে তো হবে না, বলে তো ফুটেজে তোমাকে দেখা গেছে, তাহলে তুমি কি করেছো, তুমি কি করতে গেছে, এটা মানে চেপে ধরবে, ওকে চেপে ধরে প্রলং জিজ্ঞাসাবাদ করতে করতে বেরিয়ে যাবে। তারপরে ওই জায়গাটায় সত্যি কথাই ওই যে এখন পিওটা কি ফিক্স আপ করেছে, সিবিআই বলছে যে সেমিনার হলেই অত্যাচারটা করেছে, কোথায়? তো প্রথম থেকে যদি কিরমরা ধোঁয়াশা করে, প্রথম থেকে যদি ওই ট্রান্সপারেন্সি হসপিটাল অথরিটি করতো, তাহলে কিন্তু আজকে এইসব প্রশ্নগুলো উঠতো না। কেন এরকম হলো কে জানে, কেন যে প্রথম থেকে কাকে বাঁচাতে চাইছে, কার কথা শুনে করতে চাইছে, কে সেদিনকে 14ই আগস্ট রাত্রে লোক পাঠালো অতগুলো, এমনি অর্গানাইজ করে পাঠিয়েছে কেউ, এগুলো পুলিশ জেনে যাবে, ওগুলো অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলে জেনে যাবে। তার পুলিশের তো মুশকিল, পুলিশ তো সার্ভিস কন্ডাক্ট রুল আছে, সবই তো বাইরে বলতে পারবে না কারা করেছে, পাবলিকের মুখে তো ঘুরে বেড়াচ্ছে কারা করেছে, কারা কারা হয়েছে। বিশেষ করে কালো মতো ছেলেটা, টাক মাথা, যে লাল কালো চেক জামা পরা লম্বা মতো ছেলেটা দাঁড়িয়েছিল, তার পাশে আরেকজন দাঁড়িয়েছিল লাল জামা পরে, এরা তো সবাই চেনে, এদের বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। এত বড় একটা রহস্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরে যে এই যে মিছিল করছে, প্রতিবাদ মিছিল, এখানে কিন্তু কোনো সমর্থন নেই, কোনো পুলিশের সমর্থন নেই। পুলিশরা বিক্রি হয়ে গেছে নেতা মন্ত্রীদের কাছে, তাই মন্ত্রী যা বলছে পুলিশরা তাই করছে। এটা কালকের ঘটনা, একটা সল্টলেকে কলেজের মেয়েরা মিছিল করছিল, সেখানে এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ঢুকে গেছে, তখন সেই মেয়েরা সেই সিভিক ভলেন্টিয়ারকে ঘেরাও করা হয়, কিন্তু পুলিশ, কলকাতা পুলিশ সেই ভলেন্টিয়ারকে পালিয়ে যেতে সাহায্য করে। তাহলে সেই প্রতিবাদে মিছিল করা হয়, মেয়েরা মিছিল করে, তাহলে পুলিশ কেন চুপ? যাদের এখন পাশে থাকা উচিত, যাদের এখন বেশি করে প্রতিবাদ করা উচিত, যে না এর পুলিশের কাজ কি, আসল রহস্য উদ্ঘাটন করা, এবং এত কিছু প্রমাণ হয়েছে, একটা অন ডিউটি অবস্থায় ডাক্তারকে মেরে ফেলা হয়েছে রেপ করে, হসপিটালে, তো সেক্ষেত্রে পুলিশের সাহায্য দরকার। এখানে পুলিশ সাহায্য করছে না, যারা এই কেসটাতে সাহায্য করছে বা যারা প্রতিবাদ করছে তাদেরকে উল্টে পুলিশ লাঠিচার্জ করছে। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে, এখানে ভুল কিছু নয়। যখন মন্ত্রী ছিল না, তখন মন্ত্রী ছিল, সেই মন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন এই মুখ্যমন্ত্রী, বলেছিলেন যে যদি মন্ত্রী কিছু করতে না পারে রেপ কেসে, তাহলে তার এই মন্ত্রী পদে থাকার কোনো যোগ্যতা নেই, সে পদত্যাগ করুক। তাহলে আজকে যখন এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে, সেটা ভুল কিছু কি? তো আজকে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া হয়, এটা ভুল কিছু নয়, এটা আমি সমর্থন করি আর করব। আর চাই যে সিবিআই পুরোটা তদন্ত করুক, রহস্য উদ্ঘাটন করুক, এবং খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাক। আর সঞ্জয় এখন নিজেকে বাঁচানোর জন্য অনেক নাটক করছে, পাগলের নাটক, ভুলে যাওয়ার নাটক, অনেক কিছু নাটক করছে, কিন্তু আশা করব সব সত্যি খুব তাড়াতাড়ি সামনে আসবে এবং তিলোত্তমা সঠিক বিচার পাবে, তিলোত্তমার আত্মার শান্তি পাবে, এটুকুই বলবো। তো চলো, ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।